২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু। এটি কি শুধুই একটি সন্ত্রাসী হামলা, নাকি দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর জন্য যুদ্ধের দামামা? গত ২২ এপ্রিল ২০২৫ কাশ্মীরের পেহেলগামের বৈশারান উপত্যকায় সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদের উপর চালায় ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ধর্ম জিজ্ঞেস করে অমুসলিমদের লক্ষ্য করে গুলি চালায়। ২০০৮ সালের মুম্বাই হামলার পর এটাই ভারতীয়দের উপর সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। এই হামলার পর টানা ৯ রাত ধরে ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় চলছে। কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখরুরের মতো এলাকায় গভীর রাতে চলছে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার পর প্রথমবারের মতো ভারত স্থগিত করেছে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি, যে চুক্তি সিন্ধু নদী সিস্টেমের পানি বন্টন নিয়ন্ত্রণ করে এবং ৫০ মিলিয়নের বেশি মানুষের জীবনের উপর নির্ভর করে। সিন্ধুর পানি বন্ধ করলে সামরিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, শুধু বন্দুকের গুলি নয়, পানির প্রবাহ থামানোটাও আগ্রাসন। তার দাবি, এতে কয়েক লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এরই মধ্যে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্যিক সম্পর্কেও। ভারত নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান পতাকাবাহী সব জাহাজে এবং বন্ধ করেছে ট্রানজিট পণ্য আমদানি। পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও। জিটিআরআই জানিয়েছে, এতে পাকিস্তানের $10 বিলিয়ন পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। এর আগেও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত ২০০% শুল্ক আরোপ করেছিল। অন্যদিকে ভারত আহ্বান জানিয়েছে পাকিস্তানের দেয়া আইএমএফ ঋণ পর্যালোচনার। ইতিমধ্যেই পাকিস্তান স্থগিত করেছে সিমলা চুক্তি, বন্ধ করেছে আকাশপথ, বহিষ্কার করেছে ভারতীয় কূটনীতিকদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন আলোচনার সম্ভাবনা। গ্রিসের সভাপতিত্বে চলতি মাসেই শুরু হতে পারে বৈঠক। বিশ্লেষকরা বলেছেন, ১৯৭১ সালের পর এই সংকটই সবচেয়ে মারাত্মক। দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তেজনা কি বড় সংঘর্ষে গড়াবে? জলচুক্তি বাতিল, বাণিজ্য ছিন্ন, কূটনীতি ভেঙে পড়ার পর কি যুদ্ধ এখন শুধুই সময়ের ব্যাপার, নাকি আন্তর্জাতিক চাপ ফেরাবে দুই দেশকে আলোচনার টেবিলে? আপনার মতে এবার কি যুদ্ধ অনিবার্য? কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন ভিডিওটি।